বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। আসলে BJRI এত বক্তা আছে আমি জানতাম না। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি প্রথমে স্মরণ করছি 1952 সালে যারা মাতৃভাষার জন্য আত্মাহুতি দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। বাঙালি জাতির মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির মহান শিক্ষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালে সপরিবারে শাহাদাত বরণকারী সেই বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফিরাত কামনা দিয়ে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে যারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 2,86,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা, যাকে জেলখানার ভিতরে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে এবং তারা শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে অনেক কথাই বলার ছিল, সময় কম, প্রায় আমরা 3 ঘন্টা ধরে বক্তব্য শুনছি। তো আমার সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আসলে 1948 সালে 4 জানুয়ারি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমে ঘোষণা করেন যে আমাদের একটা মাতৃভাষা হওয়া দরকার। উর্দু তো আমাদের পাকিস্তানের ভাষা, মাতৃভাষা বাংলা হওয়া দরকার। 1952 সালের কথা অনেকেই বলেছে, আমি সেটা বলবো না। 1953 সালে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা হিসাবে ঘোষণা করতে হবে, এটা বঙ্গবন্ধু প্রথম উত্থাপন করে 1953 সালে। 1956 সালে যখন শাসনতন্ত্র হয় তখন বলা হলো যে উর্দুর পাশাপাশি বাংলাও হবে রাষ্ট্রভাষা, তবে বাংলাকে লিখতে হবে আরবিতে। এটা একজন নাম করা ব্যক্তি, তৎকালীন পাকিস্তানের মন্ত্রী ছিলেন ফজলুর রহমান, সালমান এফ রহমানের বাবা। তারপরে বলে যায়, তখন আবার আন্দোলন শুরু হল, না আমরা আরবিতে বাংলা লিখবো কিভাবে, এটা কি সম্ভব? পরে আবার ঘোষণা করেন যে রোমান সংখ্যায় লিখতে হবে বাংলা। ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে, ষড়যন্ত্র থেমে থাকে। আচ্ছা, বাংলা ভাষা সেই মাতৃভাষা আমাদের স্বীকৃত হলো। মোনায়েম খান পূর্ব বাংলার গভর্নর বললো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা, কোনো বই পড়া যাবে না। কেন পড়া যাবে না? উনি হিন্দু, পড়া যাবে না। তখন ছাত্ররা আবার আন্দোলন শুরু করলো, না বাংলা ভাষা যে যেখানে বই আছে গল্প আছে পড়তে হবে, এটা আমরা মানি না। তখন মোনায়েম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুলকে বললো যে এদিকে আপনি আসেন। বললো যে মিয়া কি করেন, রবীন্দ্রসঙ্গীত করেন, 2-একটা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না আপনারা? তো রাজবাসী ব্যক্তি ছিল আব্দুল হাই, উনি বলে স্যার আমি যদি দেখি সেটা বলতে হাই সঙ্গীত, তো রবীন্দ্রসঙ্গীত হবে। তো যাই হোক, সেই ইতিহাস কিন্তু অনেকেই বলেছে যে আমাদের অ্যাডমিরাল ফাইন্যান্স বলার চেষ্টা করেছে যে কানাডার ভ্যানকুভারে 2 বন্ধু, একজন ছিল সালাম রফিকুল ইসলাম, আর একজন সেই ভাষা আন্দোলনের সালাম রফিকুল না, তারা কানাডার ভ্যানকুভারে তারা বসবাস করে। প্রথম রফিকের মাথায় আসে যে এই আমাদের মাতৃভাষা যেটা বাংলা, 21শে ফেব্রুয়ারিতে কোনো পৃথিবীর কোনো ভাষাই যে রক্তের বিনিময়ে রক্ত দিয়ে ভাষা, কিন্তু এটা অর্জিত হয়নি, একমাত্র বাংলা ভাষাই হয়েছে। তখন 1998 সালে 9 জানুয়ারি রফিকুল এবং সালাম তারা জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে চিঠি লেখলেন যে আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার জন্য।
কোফি আনান তার কোনো কর্ণপাত করলেন না। তখনকার জাতিসংঘের PRO পাবলিক রিলেশন অফিসার হাসান ফেরদৌস সাথে রফিক এবং সালাম যোগাযোগ করলেন। হাসান ফেরদৌস বললেন যে আপনাদের এই আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, তবে কোনো ব্যক্তির মাধ্যমে যদি এটা করা হয় তাহলে এটা গুরুত্ব দিতে নাও পারে। তো তখন এই রফিকুল এবং সালাম তারা কানাডায় বসবাস করে তারা 7টি ভাষার 10 জন ব্যক্তি নিয়ে তারা একটা ক্লাব করে, সেই ক্লাবটা বলে গেছে মাদার্স ল্যাঙ্গুয়েজ লাভার অফ দ্য ওয়ার্ল্ড। এটা করার পরে তার মাধ্যমে তারা আবেদন করলো, জাতিসংঘে আবার আবেদন করা হলো। আবেদন করার আগে তারা কানাডার রাষ্ট্রদূতকে এই আবেদন দেওয়া হলো যে কানাডার পক্ষ থেকে যদি আবেদন করা হয়, কানাডা একটা বড় দেশ, তাহলে সহজে এটা ইউনেস্কোতে উত্থাপিত হবে। কিন্তু তারা সেটাও কানাডার রাষ্ট্রদূত রবার্ট পাওয়েল উনি কোনো প্রকার উদ্যোগ নিলেন না। ইউনেস্কোর অধিবেশন শেষ হয়ে গেছে, পরে আরো 2 বছর পরে আবার শুরু হবে। 1999 সাল থেকে আবার তারা যোগাযোগ শুরু করলেন। তখন যে হাসান ফেরদৌস ইউনাইটেড নেশনের যে PRO পাবলিক রিলেশন অফিসার, তিনি বললেন যে আপনি জাতিসংঘের যে ইউনেস্কো যে প্যারিসে ভাষা বিষয়ক যে প্রোগ্রামার অ্যানা মারিয়ার কাছে আপনারা চিঠি লিখেন। এই 2 বন্ধু মিলে অ্যানা মারিয়ার কাছে চিঠি লিখলেন। লেখার পর অ্যানা মারিয়া বলল যে আমার কাছে এই 188 দেশের ফ্যাক্স নাম্বার আছে, আপনারা এই এগুলো সমস্ত জাতিসংঘের সদস্য যারা আছে সবাইকে ফ্যাক্স করুন। আপনারা কেন 21শে ফেব্রুয়ারি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়া দরকার। ফ্যাক্স করার পর একমাত্র হাঙ্গেরি বললো যে আমরা এই জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করব না, তবে যদি কেউ উত্থাপন করে তাহলে আমরা সেটা সমর্থন করব। ইভেন কি বাংলাদেশও সাড়া দেয় না, কানাডাও দেয় নাই, পাকিস্তানও দেয় না, ইভেন কি ভারতও দেয় না এই প্রস্তাবের সাথে। অত্যন্ত দুঃখের বিষয়। 1999 সালে 12ই নভেম্বর ইউনেস্কোর সম্মেলন, নিয়ম হলো 2 মাস আগে আমাদের আবেদন ইউনেস্কোর সদর দপ্তরে যেতে হবে। তখনকার দিনে শিক্ষা সচিবকে এই 2 বন্ধু ফোন করলেন, রফিক এবং সালাম। ফোন করে বললো যে আমাদের সময় খুব কম, আপনারা যদি এই জাতিসংঘে যদি আনুষ্ঠানিকভাবে যদি প্রধানমন্ত্রীর মাধ্যমে যদি আসে তাহলে এটা উত্থাপিত হবে। আমরা অনেক জায়গায় আলাপ করেছি, তখন শিক্ষামন্ত্রী কথা বলে সাদেক শিক্ষামন্ত্রীর সাথে, শিক্ষা সচিব সাদেক কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললো যে সময় খুব কম। প্রধানমন্ত্রী বললো ঠিক আছে, তৈরি করে নিয়ে আসো, আমি রাত 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে আমি এটা স্বাক্ষর করে আমি তাহলে বাসায় যাব। 10 তারিখ ছিল লাস্ট ডেট। 9 তারিখে 2 ঘন্টা আগে, অনলি 2 ঘন্টা আগে আমাদের জাতিসংঘের যে প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে আপনার এই আবেদন জাতিসংঘে করে। তারপরে তো ইতিহাস, আন্তর্জাতিক মাতৃভাষা। আসলে এই ভাষাটি আসলে খুবই মজার একটি ভাষা। বঙ্গবন্ধু একবার গিয়েছিল ইংল্যান্ডে, তো হঠাৎ করে তার বুকে চিনচিন ব্যথা। তো এখন চিনচিন ব্যথা ইংরেজি কি বলবে? কারণ ডিকশনারি খুঁজো, চিনচিন ব্যথা তো ইংরেজি বলতে পারে না। তো খুঁজে টুজে দেখে যে ব্যথা আছে, যে ব্যথা আছে, পেন, কিন্তু চিনচিন ব্যথা তো নেই। তো পরে বললো যে ঠিক আছে, বঙ্গবন্ধু তখন ভাষণ শুরু করে দিল, এই সেই বাংলা ভাষা। দেখো ইংরেজি এখন পর্যন্ত সে ডিকশনারিতে এটা এখন অ্যাড করতে পারেনি, সেই চিনচিন ব্যথা। ভাষা যে কি জিনিস এটা চীনে আমি গিয়েছিলাম একবার। তো এটা হানজু থেকে গোয়াঞ্জু। তো আমি 1 ঘন্টা পরে লেট আমি গোয়াঞ্জুতে গেলাম। গোয়াঞ্জু থেকে হানজুতে যে পৌঁছলাম, পৌঁছানোর পর আমাকে যারা রিসিভ করার কথা ছিল তারা কেউ নাই। এখন কি করি? এখন পড়ি, আমি তো চাইনিজ পড়তে পারি না। তো একজনে এখানে বললাম, ও খালি ক্যালকুলেটার নিয়ে আসে, ক্যালকুলেটার। আমি বললাম যে ডু ইউ নো দ্য জিন্সি হোটেল? কিচ্ছু বলে না। বলছে হাউ মেনি RMB? বললো 350। বলছে 2 বলছে ইয়েস। ওটা দালাল আমি জানতাম না। এক ভদ্র মহিলার গাড়িতে উঠে দিল। আমি জানি যে সেই এয়ারপোর্ট থেকে আধা ঘন্টার রাস্তা।
ভদ্রমহিলা 1 ঘন্টা গেল, ভদ্রমহিলা আর কিছুই বলে না। আমি বলতেছি যে প্লিজ স্টপ দ্য কার, প্লিজ স্টপ দ্য কার। হ্যাঁ, ও আমার কথা বুঝেই না আমি যে কি বলি, ও তো ইংরেজি বোঝে না। তা আমি তো ওর আবার চায়নাও তো বুঝি না, তাই না? এখন আমি কি করি, মনে হচ্ছে আমি থেকে এই 1টা ঘন্টা আমাকে ঘুরাইছে, মনে হচ্ছে আমি একটা দুজকের ভিতরে আছি। তো এখন আমি বললাম প্লিজ গিভ ইউ মোবাইল। মোবাইলে দিয়ে দেখে এটা তো চাইনিজ ভাষা, ওটা তো পারি না আমি। পরে টিপতে টিপতে ল্যাঙ্গুয়েজে গেলাম, মানে একটু কেমনে কেমনে কী অবস্থা আছে, কোনটা বাংলা কি ইংলিশ, টিপ দেওয়ার পরে ইংলিশ হয়ে গেছে। পরে আমি হোটেলের নাম্বার দিলাম, প্লিজ টক। পরে কথা বলার পরে আমি কিন্তু সেই হোটেলে যাই। আমি 2.5 ঘন্টা ওই হাঞ্জেশ্বর পুরাটা ঘুরে ফেলছি বিনা ভাড়ায়। তো ফলে ওই ঘোরা কিছু হয় না, যেহেতু মনে টেনশন ছিল যে কোথায় আল্লাহ জানে কী অবস্থা হবে। এই হলো অবস্থা। হ্যাঁ, আরেকটা কথা বলা যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কলকাতায়, সমৃদ্ধি লাভ করেছে কুষ্টিয়াতে, এবং ঢাকায় কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং সিলেটে আহত হয়েছে, চট্টগ্রামে নিহত হয়েছে। তো এই হিসাবে কিন্তু ভাষার কিন্তু আমাদের ডাইভার্সিটি আছে। আপনারা যদি করেন, ঢাকায় যদি আসেন খালি বলে হালায় হালায়, আবে হালায় কয় কি, আবে হালায়। তো বাকরখানির নাম শুনেছেন, এক ভদ্রলোক বাকরখানি কিনতে গেছে পুরান ঢাকা, সে আসছে বরিশাল থেকে। তো মুরব্বী একজন বসে আছে 65 বছর বয়স, বলে যে চাচা আমাকে একটু বাকরখানি দেন। তো সে ফোন করতেছে, আবে হালায় তুই কোথায় গেছিস, এখনো আছিস না? ওখান থেকে ওই ছেলে ফোন করছে, আবে হালায় আমি আসতেছি, একটু দেরি হয়েছে, তুই কী হয়েছে? তো আসার পর দেখেছে ছেলে ছোটো, আর 65 বছর বয়স। পরে বললো যে আচ্ছা আপনি যে ওকে হালা বললেন, ও আপনাকে হালা বললেন, ধুলাবাই কে আর শ্যালকটা কে? কয় আবে হালায় তুমি আবার এর ভিতরে ঢুকছে কেন? এইটা হলো আপনার ঢাকার ভাষা। আপনি যদি সেই রংপুরে যদি আসেন, রংপুর তারা র বলতে পারে না, অ বলে। দেখেন বাংলা ভাষার কত ডাইভার্সিটি, কত ডাইভার্সিটি। ওরা বলে আইত, রাতকে বলে আইত, রক্তকে বলে অক্ত, রসুনকে বলে ওহুন, অসুন, অসুন, ঠিক কিনা? তো ঠিক তেমনি নাটক শুরু হয়েছে এখন। তো বলতেছে আজামশাই, আজামশাই আপনার শরীরে অক্ত কেন, অক্ত কেন? রাজা বলছে আরে গাদা, অক্ত নয়, অক্ত নয়, এটা তো অং অং। এটা হলো রংপুরে বাজা। রাজশাহীতে আসেন, তারা আবার রকে ল বলে। হ্যাঁ, লকে তারা ল বলে, তারা রকে আমার লেতার মাকা লৌকা, লৌকা লরে আবার ল বলে। যে তোমার আব্বা আমার ভাই কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। হ্যাঁ, কুদ্দুস ভাইয়ের মার্কায় কি কয় লৌকা, লৌকা, লৌকা বলে না, লৌকা, লৌকা। আপনি নরসিংদীতে গিয়েছিলাম, রায়পুরা, রায়পুরা ওরা রক হতে পারে, লাইপুরা, লাইপুরা, এটা আছে নাকি কেউ নরসিংদী? লাইপুরা, লাইপুরাতে বলে লাইপুরা যাইয়া লাতা মুরগি দিয়া কাইয়া, লাইতের বেলা ল্যানলাইন দিয়া আয়া পড়ছে। ভাষার কত ডাইভার্সিটি দেখেন, আমার ছোট্ট একটা দেশ, এক একটা ডিস্ট্রিক্ট পার হলেই মানে এটাই হলো ভাষা। আপনি ইংরেজির কথা চিন্তা করেন, ভাষা কিন্তু ইংলিশই, এত কিছু কিন্তু নাই। আপনি নেত্রকোণে আসেন, এরা ককে খ বলে। নেত্রকোণা কিশোরগঞ্জে ক বলে, ককে খ বলে, খকে তারা ককে খ বলে। স্যার স্যার আমি কবর দেখবো, কবর দেখবো। কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? না স্যার, টিভি খুলেন রাত 8টার কবর। কবর না খবর? ভাষার যে ডাইভার্সিটি। আপনি ফেনীতে যান, তারা পরে বলে আপনার পকে তারা বলে ফ, আবার ফকে বলে হ। যেমন হেনি, নিজের ভাষাটাও বলতে পারে না, হেনি। তুমি কই থাকো, হেনি। হ্যাঁ, হেনি বলে। পানিকে বলে আনি। তারপরে পেঁপেকে বলে কিন্তু হে হে না, পেঁপেকে হে হওয়ার কথা, তারা আবার বলে পাপিয়া। পেঁপেকে তারা বলে জাতে মাতাল তাহলে শিখে। যেমন তারা স্লোগান দেয় যে হেনি কলেজের চাঁদা লই চুদুর বুদুর চলতো ন। ছাত্র স্লোগান দিচ্ছে যে ফেনী কলেজের চাঁদা নিয়ে তালবাহানা করা চলবে না। যে ভাষার যে কি ডাইভার্সিটি, এটা নোয়াখালী যদি আসে, নোয়াখালী পরে হ বলে, তাই না? হানি, হ্যাঁ হানি বলে, পান্ডে বলে হান। যেমন আমরা বলি যে বাচ্চাদেরকে এই তাড়াতাড়ি ঘুমাইতে যাও, কালকে তোমার তোমার স্কুল আছে। ওরা কি বলে তুই মুতি এসে হুতি যা। ঠিক কিনা? আসে না নোয়াখালী কেউ? হ্যাঁ, যে তুমি খেয়ে শুয়ে যাও, তুই খেয়ে শুতি যা। বলছে তুমি, আমরা বলি তুই এদিকে আসে ওদিক দিয়ে যা, তুই হিন্দি আসে হিন্দি যা। ভাষার কি ডাইভার্সিটি, ছোট্ট একটা দেশ,
ছোট্ট একটা দেশ। আপনি যদি সিলেটে যান, এটা তো আরেক কাহিনী। আমি সিলেটে গিয়েছি, আমি আমার এক বন্ধুর সাথে গিয়েছি। তো মুরব্বী আসলো, বোক্কা মানে বসেন, তারপরে আপনার খাওয়াতে বলবো খাক্কা। শুনছেন নাকি? সিলেটে কেউ আছেন? আবার শুতে গেল সুক্কা। আমি বসলাম, পরে সে কিছু নাস্তা টাস্তা নিয়ে এসে বলতেছে এগু খাবা না ওগু খাবা, কোন গু খাবা? আমি বললাম যে গু খাওয়ার পর এটা কি অবস্থা, এটা কি? পরে আবার ইয়ারছে মানে কিছু মিষ্টি টিষ্টি তুমি সাদা গু খাবা না কালা গু খাবা? ভাষার কি ডাইভার্সিটি। আবার তুমি শুকনা গু খাবা না ভিজা গু খাবা? তো ফলে এই যে ভাষার যে এত ডাইভার্সিটি আমাদের, মানে এটা অন্য কোনো ভাষাতে কিন্তু নেই। যারা বরিশালে আছেন তারা তো কথায়, বরিশালে অনেকেই আছে, কথায় কথায় বলে মনু, ও মনু এইগুলো করলে কি হবে? ও মনু 20 টাকার কাম করছে 15 টাকা দিলা, এখন কি 5 টাকা দিবা না? মন লোকে ঠাপাঠাপি করবা, ও মনু। কি আছে নাকি বরিশালে? আপনি যদি ময়মনসিংহে যান, আপনি খাইছুন, হ্যাঁ, আপনি করছুন, গেছুন, ভাষার কিছু। আর সবচেয়ে কঠিন ভাষা হলো আপনার চিটাগাংয়ের ভাষা। আমার একজন রুমমেট ছিল চট্টগ্রামে, 4টি বছর তার সাথে আমি ছিলাম। আমি এই 4 বছরে একটি শব্দ মুখস্থ করতে পারি না। আমার কিসমত খারাপ, কপাল খারাপ। তবে কিছু কিছু 2-1টা শব্দ আমি শিখেছিলাম। অ্যান্ডোল্লা অ্যান্ডোল্লা, গম আছে পেট পুরে ইবা খন, মানে অ্যান্ডোল্লা অ্যান্ডোল্লা, ভালো আসেনি তোমার জন্য আমার পেট পুরে। আরেকটা কথা হলো, যখন দুই আঞ্চলিক যখন চট্টগ্রামের ভাষায় কথা বলে, তারা কথা বলে, মানুষ তো দূরের কথা, কেরামিন কাতিবিন যে ফেরেস্তা আছে, কেরামিন কাতিবিন ইয়া আলামুন মা তাফলাহ, মানে তারা কেরামিন কাতিবিন, তারা লেখা বন্ধ করে দেয়, ভাষা বুঝে না, লিখবে কি? ঠিক কিনা? তারা ভাষা বুঝে না। এখন যদি এই কোরআন শরীফের প্রতি চট্টগ্রামের ভাষা কাজ হতো, তাহলে অবস্থা কি হতো? অথবা এই চট্টগ্রামের ভাষাটা যদি মানে এই রাষ্ট্রভাষা হতো, মানে আমাদের আন্তর্জাতিক ভাষা হতো, তাহলে হতো উপায়টা কি হতো? কোরআন শরীফ হলে বলতেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ মাফ করো, ঠিক না? তাই হোক, এই ভাষা, আমাদের এই ভাষাটা এমন একটি ভাষা যে এই ভাষার মর্যাদা আছে, মানে এত ডাইভার্সিটি। আপনি 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে যান, অত্যন্ত ভালো, মানে দেখবেন যে এক একটার সাথে এক একটা মিলে না। কিন্তু বিশ্বের কোনো ভাষা কিন্তু এত না। আপনি ইন্ডিয়াতে 4,500 ভাষা আছে, কিন্তু হিন্দি তামিল একটার সাথে আরেকটা মিলে না, তারপরে ওই অঞ্চলের ভাষা। কিন্তু আমাদের এই ভাষার ভিতরে অনেকগুলি ইয়ে আছে। চট্টগ্রামে তারা স্কুলে পড়ায় কলস, আমরা বলি কলস, ওরা বলে কলস ঠিকঠাক আছে নাকি? ডিওজি ডক হুত্তা, বই পড়াচ্ছে, স্কুলে পড়াচ্ছে ডিওজি ডক হুত্তা। ভাষার এই ডাইভার্সিটি গুলো মানে একমাত্র বাংলা ভাষাতেই আছে। তো যাই হোক, আমি সময় বেশি নিয়ে যাচ্ছি। তো আপনারা অনেক ভালো থাকেন। আর শহীদ মিনারের কথা বলেছেন, এটা হবে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ পরবর্তী ফেব্রুয়ারি আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান, এই আলোচনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমেই শেষ হলো। আর আমাদের ছোট্ট একটি ঘোষণা আমরা সকলের জন্য